আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিকটা হলো আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমটি অপারেটর ক্যাজুয়ালের পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। আপনাদের পরীক্ষাটা হবে ২২ তারিখ ২ মাস ২০২৫ শনিবার বেলা ২টা থেকে। তো আপনারা অবশ্যই যারা এখানে আবেদন করেছেন, তো আপনাদের এই পদের জন্য চূড়ান্ত সাজেশনটা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন। আমি এখন দেখাবো আমাদের চূড়ান্ত সাজেশন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো যে আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। কারণ এখানে সকল প্রশ্ন সমাধান এবং কি নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার নোটিশ প্রকাশ করলে আমরা সাথে সাথে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেব। তো সকল নোটিশ আমাদের চ্যানেলে পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো এই পরীক্ষাটার, আপনাদের এখানে যে পরীক্ষাটা হবে এই পরীক্ষাটার জন্য চূড়ান্ত একটা সাজেশন, যেখানে আপনার এমটি অপারেটর ক্যাজুয়াল, এখানে কিন্তু কিছু ওনাদের ডিপার্টমেন্টের প্রশ্ন আসে এবং কি কিছু প্রশ্ন আসে আপনার এমটি অপারেটর সম্পর্কে। তো সেই ক্ষেত্রে আপনারা এই প্রশ্নগুলো কোথায় পাবেন? এগুলো সব জায়গায় পাবেন না, বইতেও পাবেন না, এগুলো আমাদের কাছ থেকেই পাবেন। চলুন আমরা দেখাবো। তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, যেহেতু 58টি পদ ছিল, সেহেতু অনেকে আবেদন করেছে। আপনারা অবশ্যই এখানে ভালোভাবে প্রিপারেশন নিতে আমাদের সাজেশনটা পড়বেন। চলুন আমরা এখন সাজেশনে চলে যাব। যেহেতু অনেক পদ ছিল, এই পদের জন্য আপনারা এখন থেকে সাজেশনটা লক্ষ্য করেন। এটা হলো আমাদের ড্রাইভিং পরীক্ষার, আপনাদের এমটি অপারেটর যেটা ড্রাইভিং পরীক্ষার প্রশ্ন একই রকম হয়, এটা আপনারা বুঝতে হবে। তো এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশনটা, এটা আপনারা নিয়ে যাবেন। এটা নিয়ে আপনারা পড়লে ইনশাল্লাহ এখানে 100% কমন পাবেন। তো আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে এখন শোনাবো। যেমন ১ নম্বরে আপনাদের এখানে কিন্তু সমার্থক শব্দগুলো আসতে পারে। পুষ্প, পুষ্প মানে ফুল, কুসুম, গৃহ, গৃহ তো বাড়ি, আবাসন, ভবন। তারপর তটিনী, এটা হলো যাই সঠিক অ্যান্সার নদী, সরিতা। তারপর স্বরবর্ণ কয়টি ও কী কী? স্বরবর্ণ 11টি, স্বর থেকে ও পর্যন্ত। তারপর এখানে আপনার বিপরীত শব্দ আসতে পারে, এগুলো আপনাদেরকে পড়তে হবে। তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে দেখাই। যেমন ড্রাইভার তো কি? ড্রাইভার তো হলো যেমন ইংলিশে কিছু শব্দ থাকবে, এগুলো অর্থ আপনাকে করতে হবে। ড্রাইভার তো চালানো, গতি করা। তারপর এভাবে অন্যান্য প্রশ্নগুলো আপনারা দেখবেন, এখানে আমাদের গুরুত্বপূর্ণগুলো দেওয়া আছে। তারপর এগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ। তারপর আমি আরও কয়েকটা, যেমন বাংলা শব্দগুলোর ইংরাজি রাস্তা, রাস্তার ইংরাজিটা হবে রোড। তারপর বই ইংরাজি বুক। তারপর এইভাবে আপনারা বাতি ইংরাজি লাইট, ল্যাম্প। তো এইভাবে আপনারা এগুলো অবশ্যই দেখবেন। তারপর সংকেত ইংলিশে হবে আপনার, এখানে বাংলাটা দিবে, আপনি ইংলিশ করতে হবে সিগনাল। তারপর এইভাবে এখানে আপনার যে প্রশ্নগুলো আছে এগুলো আপনার দেখবেন, এখানে এগুলো সবগুলো ড্রাইভিংয়ের। পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর? পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ হলো 5 বছর, অপেশাদারের মেয়াদ হলো 10 বছর। তারপর এখানে আরও প্রশ্ন আছে, আবার বিআরটি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তো এগুলো আপনার পড়বেন ইনশাল্লাহ। তারপর যেমন গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য 50 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 75 টাকা হলে দাম শতকরা কত ভাগ বৃদ্ধি পেল? তো শতকরার অঙ্কগুলো যারা পারেন অবশ্যই, আর না পারলে আমাদের এটা দেখেন, যেমন এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে খুবই সুন্দরভাবে। তারপর এটা দেখেন বিমান এয়ারলাইন্সের, বিমান কর্তৃপক্ষের আর কি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের, বিমান এয়ারলাইন্সের একই কথা। এগুলো বিভাগটা আলাদা, তবে এগুলো সবগুলো ড্রাইভিং পদের প্রশ্ন একই রকম। এটা হলো যাই এমটি অপারেটরের ড্রাইভিং পদের প্রশ্ন আর কি। তো এখানে সবগুলা দেওয়া আছে। যেমন পেশাদার ড্রাইভিং লাইসেন্স কতদিন পর নবায়ন করতে হয়? এটা সঠিক অ্যান্সার হবে 5 বছর পর। তারপর চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের প্রাপ্যের জন্য লিখিত পরীক্ষা পাস করার জন্য শতকরা কত নাম্বার পেতে হবে? এটা সঠিক অ্যান্সার হবে 50%। তো এখানে বাংলা অঙ্কগুলো এবং কি বিভাগীয় প্রশ্নগুলো আছে। তারপর আমি আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাবো। তারপর বাংলাদেশে কতটি জেলা রয়েছে? এটা হবে 66টি। বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের বাসভবনের নাম কি? বঙ্গভবন। তারপর আমরা আরও কয়েকটা প্রশ্ন, এটা হলো যায় বিগত সালগুলোর প্রশ্ন আর কি, আর আমাদের বর্তমান প্রেক্ষাপটেরও প্রশ্নগুলো আছে আমাদের সাজেশনে। তারপর আরও কয়েকটা প্রশ্ন পড়ি। তারপর প্রশ্নটা দেখেন, বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি? এটা সঠিক অ্যান্সার হলো 3টি। তো এখানে ইংরাজিগুলো আছে, আপনারা এগুলো দেখবেন ইনশাল্লাহ, এগুলো থেকে কমন পাবেন। তো যারা এখানে পরীক্ষা দেবেন তারা অবশ্যই আমাদের এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন। গাড়ির গতি বাড়ানোর জন্য এখানে সঠিক অ্যান্সার হবে ঘন্টার গণনবার অ্যাক্সিলারেটারে চাপতে হয়, এসকেলেটারে আর কি। তারপর চতুর্থ গিয়ারে গাড়ি দ্বিতীয় গিয়ারের থেকে সঠিক অ্যান্সার হলো কম গতিতে চলবে। তারপর ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা বিরতিহীন কত ঘন্টা গাড়ি চালাতে পারবে? এটা সঠিক অ্যান্সার হলো 5 ঘন্টা। তারপর ম্যানুয়াল গিয়ারের সাধারণত কয়টি গিয়ার থাকবে?
এটা সঠিক আনসার হবে যাই 6টি। একটা ব্যাক গিয়ার আর 5টা হলো গিয়ার। গাড়ির পেছনের দিকে চলার সময় যে গিয়ার দেওয়া হয় তাকে কি বলে? তো এটা সঠিক আনসারটা হবে যাই ব্যাক গিয়ার, নাকি ফরওয়ার্ড গিয়ার, নাকি নিউট্রাল গিয়ার, নাকি রিভার্স গিয়ার। তো এটা সঠিক আনসার হবে রিভার্স গিয়ার, রিভার্স গিয়ার। তো এই প্রশ্নগুলো আপনারা ইনশাল্লাহ দেখবেন, এখান থেকে আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর আমাদের চূড়ান্ত সাজেশনটা নিয়ে যাবেন।